নিচে কোনো গোড়া ইনফেকশন হয়েছে কিনা, পাস হয়েছে কিনা, অনেকগুলো বিষয় থাকে। রুট ক্যানাল চিকিৎসা নিলে তার ব্যথাটা চলে যাবে এতে কি আমার দাঁতটা যে আগের যেরকম অবস্থায় ছিল, যেরকম তার শক্তি ছিল বা যেরকম পর্যায়ে সে খাওয়া দাওয়া করতে সাহায্য করতো, ঠিক সেরকমই কি তার ওই শক্তি বা তার স্ট্রেংথ একই কি থাকবে, নাকি রুট ক্যানাল করলে দাঁত মরে যায় এরকম একটা প্রবাদ আছে, আসলে কি তাই? কোশ্চেনটা খুবই সুন্দর। হ্যাঁ, ন্যাচারাল জিনিস তো ন্যাচারালি, যখন আপনার একটা জিনিসের ন্যাচারালিটি নষ্ট হয়ে যাচ্ছে, ভাইটালিটি নষ্ট হয়ে যাচ্ছে, 100% সেটা তো আপনি পাবেন না, এটুকু আপনার মেনে নিতেই হবে। তারপরেও আমরা ট্রাই করি যাতে 80% 90% ক্ষেত্রেই তারা কমফোর্টেবল থাকে, এবং সেক্ষেত্রে প্রপার ওয়েতে, প্রপার মেজারমেন্টে, এবং আমাদের বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক মেজারমেন্ট টুলস ইউজ করে আমরা মেজারমেন্ট নিয়ে আমরা প্রপার ওয়েতে রুট ক্যানাল করার চেষ্টা করি, এবং রুট ক্যানাল করার পরে পার্মানেন্ট রেস্টোরেশন দেওয়া হয়, এবং তারপরে আমাদের সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে অবশ্যই যাতে করে তারা দাঁতটা কাভারিং করে নেয়, যেটাকে আমরা ক্রাউন বলে থাকি। কারণ দেখা যাচ্ছে দাঁতটা যখন আমরা রুট ক্যানাল করি, দাঁতের নার্ভ তো বের করে ফেলছি, দাঁতের ভাইটালিটি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্রিটেল হওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ক্রাউনিং করে দেই, সেই ক্ষেত্রে দাঁতটা অনেকদিন লাস্টিং করে। তবে অনেক রোগীদের মধ্যে একটা কমপ্লেন থাকে বা তাদের পরবর্তীতে যে সমস্যাটা হয় যে রুট ক্যানাল করেছে, ক্যাপ করেছে বা ক্রাউন করেছে, যেটা বললেন, এরপরেও দাঁতে ব্যথা হচ্ছে। আচ্ছা, এবং সেই ব্যথাটা অনেক বেশি হচ্ছে, সিভিয়ার আকার হচ্ছে, সেটা কি কারণ? এইখানে অনেকগুলো ফ্যাক্টর আপনার ডিপেন্ড করবে। তো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা প্রপার তার হিস্ট্রিটা নেই, যে আপনার কি কারণে ব্যথা ফিল করছেন বা কখন থেকে ফিল করছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, এবং তার আগে আমরা তার হিস্ট্রি নেওয়ার পরে আমরা হচ্ছে তাকে একটা এক্সরে করার অ্যাডভাইস করি, কারণ তার দাঁতের ভেতরের কি কন্ডিশন সেটা তো আমি ক্লিনিক্যালি দেখতে পাচ্ছি না খালি চোখে, সেটা আমার অবশ্যই এক্সরে করতে হবে। আমাদের ওপিজি এক্সরে আছে, আরভিজি আছে, বিভিন্ন এখন অ্যাডভান্স এক্সরে চলে আসছে, সিবিসিটি আছে, এগুলোর মাধ্যমে আমাদের দাঁতের কন্ডিশনটা দেখতে হবে, যে প্রিভিয়াসলি সে যে রুট ক্যানালটা করেছিল তার দাঁতের তো অনেকগুলো রুট থাকে, লোয়ারের এক ধরনের রুট থাকে, আপার টুথের থাকে, অ্যান্টেরিয়র টুথের এক ধরনের রুট থাকে, সবগুলো রুট টাচ করে গিয়েছে কিনা, প্রপার ওয়েতে মেজারমেন্ট নিয়ে সম্পূর্ণ ক্যানেল প্রপারলি পরিষ্কার করে দাঁতটা ক্লিন করে ফিলিং করেছে কিনা, সিল করা হয়েছে কিনা, এগুলোর বিষয় আছে। এগুলো তারপর তার যে ক্রাউনটা করা হয়েছে সেটা প্রপার মেজারমেন্টে করেছে কিনা, ওই সাইড দিয়ে কোনো লিকেজ হচ্ছে কিনা, যেটাকে মাইক্রো লিকেজ বলে, বা ওই সাইড দিয়ে পেরিওডন্টাল যে লিগামেন্টগুলো দাঁতকে ধরে রাখে সেটা ইনফেক্টেড হয়ে দাঁতের নিচে কোনো গোড়া ইনফেকশন হয়েছে কিনা, পাস হয়েছে কিনা, অনেকগুলো বিষয় থাকে। এছাড়াও মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট যারা থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট থাকে, কিডনি, লিভার, এই ধরনের প্রবলেম আছে যেসব পেশেন্টের, তারা অবশ্যই আমরা একটা বলি যে কাজ করার পরে তারা যেন একটা ফলো আপে থাকে, কারণ তারা এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্রপার হওয়ার পরেও সমস্যা হতে পারে, যেহেতু তাদের কোমরবিডিটি আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, এজন্য ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবং রুট ক্যানাল করার পরেও যদি সে মেইনটেনেন্সটা না করে, প্রপার যে ডক্টর ভিজিটটা বা প্রপার ক্লিনিংটা, বছরে 6 মাসে একবার এসে ভিজিট করা, এই ধরনের বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট।